ভুল আর অপরাধ কোনোদিন সমান হতে পারে না। এশারের নামাজ আমি পড়লাম না, আমার মনে নাই যে আজকের এশারের জামাত আমি পড়ি নাই। হেলাই হেলাই সময়টা চলে গেল, আমার মনের মধ্যে কল্পনাও আসে নাই যে আমি এশারের জামাত পড়ি নাই। অনেক সময় এরকম হয়, অন্য কোনদিনের এশারের নামাজের সঙ্গে তেজ লাগা গেছে, এই জন্য আমার মনে নাই আজকে এশারের নামাজ আমি পড়তে পারি নাই। আমি ভাবলাম এশারের জামাত আমি পড়েছি, তাই বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ঘুমায়া গেলাম। মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মনে পড়লো না হাসরের দিন আল্লাহ তাআলা এটার জন্য আমাকে কোনো জবাবদিহিতা নিবে না, কোনোদিন আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে না। কেন? কারণ এটা আমি ভুলে গেছিলাম। এটা হলো মানুষের ভুল, আর আল্লাহ তাআলা বনি আদম থেকে ভুল উঠায় আনিছেন। এই জন্যই তো রোজা রাখা অবস্থায় ভুলে যদি পানি খায়, পেট ভরে খানা খাইলাম, তারপরে আল্লাহর কি অশেষ রহমত, আমার রোজা ভাঙে নাই। যদি আমার কষ্ট হয় নাই, কিন্তু রোজা কিন্তু ভাঙে নাই, কারণ এটা ভুল। কিন্তু অপরাধ করলে রোজা থাকবে না। যদি হস্তমৈথুন করে কেউ রমজান মাসে, রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। আবার যদি আমরা পানি খেয়ে নিই ইচ্ছাকৃত ভাবে, এটাকে বলা হয় অপরাধ। কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তারপরেও করলাম, এটাকে বলা হয় অপরাধ। এটা কোনোদিন ভুল না। ভুল আর অপরাধ কোনোদিন সমান না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটা কি ওনার অপরাধ ছিল নাকি ভুল ছিল? আল্লাহ তাআলার কথা কি তোমরা বিশ্বাস করো না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ফানাসিয়া আদম, আমার আদম গন্ধম গাছের ফল খেয়েছিল, কিন্তু আমার আদমের মনে ছিল না, ভুলে গেছিলেন। যেহেতু ওনার মনে ছিল না, ভুল করে খেয়েছেন, এটা পাপ না, এটা অপরাধ না, এটা জাস্ট শুধুমাত্র একটা ভুল ছিল।